মধুপুর আনারসের রাজ্য, সবুজ সম্ভাবনার ভূমি। বাংলাদেশের হৃদয়ে সবুজে ঘেরা এক অঞ্চল টাঙ্গাইলের মধুপুর, যেখানে প্রকৃতি তার সেরা রূপে আবির্ভূত হয় আর লাল মাটির বুকে জন্ম নেয় এক রসালো স্বর্ণফল আনারস। এখানে গড়ে উঠেছে শ্রম, সৌন্দর্য আর সম্ভাবনার এক অনন্য জনপদ। মধুপুর শুধু শালবন আর পাহাড়ি টিলার ভূমি নয়, এটি বাংলাদেশের সর্ববৃহৎ আনারস উৎপাদন কেন্দ্র। প্রায় ৭,০০০ হেক্টরের বেশি জমিতে চাষ হয় গিয়ান্টকিউ, হানিকুইন এবং নতুন জাত MD2 আনারস। মধুপুরের আনারস এখন শুধু দেশের বাজারেই নয়, আন্তর্জাতিক স্বীকৃতিও অর্জন করেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে মধুপুর আনারস পেয়েছে বাংলাদেশ সরকারের GI জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন স্বীকৃতি। এ যেন শুধুমাত্র একটি ফল নয়, এটি এখন মধুপুরবাসীর সম্মানের প্রতীক, পরিচয়ের অংশ। গ্রীষ্মকালে আনারসের ক্ষেত যেন মধুপুরের হৃদস্পন্দন। টিলা বেয়ে চলা সারি সারি গাছ, প্রতিটি গাছে এক একটি সোনালি মুকুট। চাষিরা সকালবেলা খেতে যান, ফল কেটে ঝাঁকায় তোলেন, বাজারে পাঠান ট্রাকে করে। এই ফলের সাথে জড়িয়ে আছে হাজারো মানুষের জীবন। পুরো একটি মৌসুম জুড়ে পরিবার চলে শুধুই আনারস চাষ ও বিক্রি করে। বিশেষ করে হানিকুইন জাতের আনারসের স্বাদ ও সুবাস এতটাই মধুর যে দেশের বিভিন্ন বাজারে এর চাহিদা বরাবরই শীর্ষে। মধুপুর আনারসের উৎপাদন দিয়ে চলে বড় আকারের স্থানীয় হাটবাজার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমা হয় হাজার হাজার আনারস। স্থানীয় পাইকার, পরিবহন কর্মী, শ্রমিক সবার জীবনকে সচল রাখে এই আনারস। প্রতিদিন বিক্রি হয় কোটি টাকার ফল। সরকারি ও বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে আনারস বাছাই ও সংরক্ষণ কেন্দ্র, যেখান থেকে ফল পাঠানো হয় ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে। চাষিরা প্রশিক্ষণ পাচ্ছেন কিভাবে ভালো ফলন নিশ্চিত করবেন, কিভাবে রোগ প্রতিরোধ করবেন, সবই বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে। আনারস চাষের সাথে পরিবেশ রক্ষার দায়িত্ব পালিত হচ্ছে সমানভাবে। স্থানীয় কৃষকরা সীমিত রাসায়নিক ব্যবহার করে ধাপে ধাপে যাচ্ছে জৈব কৃষির দিকে। বৃক্ষরোপণ, মিশ্র চাষ এবং পানি ব্যবস্থাপনাও উন্নত হয়েছে। আরও আসার খবর হলো, বর্তমানে মধুপুর অঞ্চলে শুরু হয়েছে আনারস পাতা ব্যবহার করে হস্তশিল্প তৈরির প্রকল্প। নারীরা আনারস পাতার আঁশ দিয়ে বানাচ্ছেন দড়ি, চট, ঝুড়ি ও ব্যাগ। এই উদ্যোগে যুক্ত হয়েছে বুড়ো বাংলাদেশের মতো প্রতিষ্ঠান। এটি নারী অর্থনৈতিক ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। মধুপুরের সৌন্দর্য শুধু আনারসেই সীমাবদ্ধ নয়, এখানে আছে মধুপুর জাতীয় উদ্যান, শালবন আর জীববৈচিত্র্যে ভরা এক নীরব প্রকৃতি নির্ভর অভয়ারণ্য।